আসসালামু আলাইকুম। আজকে আমি বলবো যারা রাজশাহী ইউনিভার্সিটির আন্ডারে বিএসসি নার্সিং কমপ্লিট করেছেন, তারা কিভাবে রাজশাহী ইউনিভার্সিটি থেকে আপনাদের নার্সিংয়ের একাডেমিক ট্রান্সক্রিপ্ট কালেক্ট করতে পারেন। তো আমার ক্ষেত্রে যা হয়েছিল, আমি প্রথমে রাজশাহী ইউনিভার্সিটির প্রশাসনিক ভবন যেটা, তার ৩ তলায় মার্কশিট বিভাগে যোগাযোগ করেছিলাম। সেক্ষেত্রে তারা আমাকে জানায় যে তারা সরাসরি কোনো নার্সিংয়ের একাডেমিক ট্রান্সক্রিপ্ট প্রোভাইড করে না। যদিও তারা সব ডিপার্টমেন্টের, ইভেন তারা মেডিকেল স্টুডেন্ট যারা ছিল তাদেরকেও আমি দেখেছি একাডেমিক ট্রান্সক্রিপ্ট প্রোভাইড করে। শুধুমাত্র নার্সিংয়ের স্টুডেন্টদের কি তারা একাডেমিক ট্রান্সক্রিপ্ট প্রোভাইড করে না, সেই রকম সিস্টেম কোনো সেখানে চালু নেই। তবে যেহেতু আমার সেটা দরকার ছিল, আমার ক্রিডেনশিয়াল ইভ্যালুয়েশন করানোর জন্য, সেক্ষেত্রে আমি তাদের কাছে জিজ্ঞাসা করি যে সেক্ষেত্রে আমি কি করতে পারি যেভাবে আমি আমার একাডেমিক ট্রান্সক্রিপ্ট পেতে পারি। তো সেক্ষেত্রে তারা আমাকে পরামর্শ দেয় যে আপনি যদি কলেজ থেকে একাডেমিক ট্রান্সক্রিপ্ট বানিয়ে নিয়ে ভেরিফাই করে নিয়ে আসেন প্রিন্সিপালের কাছ থেকে, তাহলে আমরা সেখানে কাউন্টার সাইন করে দেব। তো এরপর প্রায় 3 মাস কেটে যায়। এর মধ্যে আমার কাছে একটা স্যাম্পল আসে যে আমি কিভাবে একাডেমিক ট্রান্সক্রিপ্ট বানিয়ে আমার কলেজ থেকে ভেরিফাই করে দেন আমি রাজশাহী ইউনিভার্সিটি থেকে কাউন্টার সাইন নিতে পারি। তো আমি সেভাবেই আমার কলেজে যোগাযোগ করি এবং আমার কলেজের শ্রদ্ধেয় ম্যাডাম সে আমাকে একাডেমিক ট্রান্সক্রিপ্ট প্রোভাইড করে, সেখানে ভেরিফাই করে তার সাইন দেয় আর কি। সাইন দেওয়ার পর আমি পরের দিনে রাজশাহী ইউনিভার্সিটিতে যোগাযোগ করি। সেক্ষেত্রে তারা কিন্তু সেদিন আমার সাথে আর কোনো ঝামেলা করেনি, বরং তারা আমাকে অনেক সহযোগিতা করেছে। আমার কাছ থেকে সময় নিয়েছিল যে তারা পরের দিন আমাকে সেটা সাইন করে আমাকে দিয়ে দিবে, কিন্তু আমি তাদেরকে রিকোয়েস্ট করি যে আমি অনেক দূর থেকে এসেছি এবং আমাকে সেটা সেদিনই প্রোভাইড করার জন্য। তো তারা আমাকে অপেক্ষা করতে বলে এবং সেই দিনই সাইন হয়ে গেলে আমাকে সেটা তারা প্রোভাইড করে এবং তারা আমাকে বলে যে আমি এটাই আমার একাডেমিক ট্রান্সক্রিপ্ট হিসেবে ব্যবহার করতে পারবো। তো আমার একাডেমিক ট্রান্সক্রিপ্টে কন্ট্রোলারের সাইন ছিল, রেজিস্ট্রারের সাইন ছিল না। অনেকে আমাকে প্রশ্ন করেন যে কন্ট্রোলারের সাইন হলে হবে, সেখানে তো রেজিস্ট্রারের সাইন হয়নি। তো আমি বলবো যারা সেখানে বসে আছে তারা কিন্তু জানে যে কার দ্বারা ভেরিফাই করাতে হবে, কার সাইন লাগবে। এক্ষেত্রে সন্দেহ করার কোনো অবকাশ নেই। তো আমি কিন্তু আমার সেই ট্রান্সক্রিপ্টটা দিয়েই নিউ ইয়র্ক এডুকেশন বোর্ডে আমার ট্রান্সক্রিপ্ট ইভ্যালুয়েশন করাই এবং সেখান থেকে কিন্তু আমার ইভ্যালুয়েশন কমপ্লিট হয়। আমার ইভ্যালুয়েশনটা কমপ্লিট হওয়ার পরে দেন আমি আমার এটিটির জন্য অ্যাপ্লাই করি। এনক্লেক্স এক্সামের ডেট নিই অ্যান্ড আল্লাহর রহমতে আমি এনক্লেক্স আরএন পাস করি। তো আশা করি যারা আমার ফ্রেন্ডস আছে, আমার ক্লাসমেট ছিল, আমার কলিগ বা অনেকেই যাদেরকে আমি চিনি না, তারা যারা আমাকে এই প্রশ্নটা করছিলেন, আসলে আমি সময় স্বল্পতার কারণে আমি সবাইকে এই রিপ্লাইটা দিতে পারছিলাম না। তাই চেষ্টা করছিলাম যে একটা শর্ট ভিডিও বানাবো এবং সবাইকে আমি জানাবো যে আসলে আমি কীভাবে রাজশাহী ইউনিভার্সিটি থেকে আমার যে একাডেমিক ট্রান্সক্রিপ্ট সেটা কালেক্ট করি এবং যার মাধ্যমে আমি ইভ্যালুয়েশন করাই। তো বলবো আপনারাও চেষ্টা করেন, যারা রাজশাহী ইউনিভার্সিটির আন্ডারে আছে, রাজশাহী বিভাগে আছে, নার্সিং কলেজগুলোতে বিএসসি নার্সিং কমপ্লিট করেছেন, তারা চাইলে আপনারা আপনাদের কলেজে যোগাযোগ করবেন এবং তাদেরকে স্যাম্পল প্রোভাইড করতে পারেন যে আসলে এইভাবে একাডেমিক ট্রান্সক্রিপ্ট নিতে হয় বা আপনাদেরকে তারা দিতে পারে। এবং তারা যদি জানে বা তারা যদি আপনাদেরকে প্রোভাইড করে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালোই। আপনারা সেটা কালেক্ট করবেন এবং সরাসরি রাজশাহী ইউনিভার্সিটির প্রশাসনিক ভবনে ৩ তলায় যাবেন, মার্কশিট ডিপার্টমেন্টে। সেখানে গেলে কিন্তু তারা কোনো ঝামেলা করবে না এবং সেটাতে আপনারা আপনাদের কাউন্টার সাইন নিতে পারবেন এবং আপনাদের যে ইভ্যালুয়েশন করানোর জন্য যে আপনারা চেষ্টা করবেন বা করতেছেন, সেটা দিয়ে কিন্তু ব্যবহার করতে পারবেন। আরেকটা জিনিস যেটা আমি বলতে চাই সেটা কারো ক্ষেত্রে যদি এই ইভ্যালুয়েশন করাতে একাডেমিক ট্রান্সক্রিপ্টের ক্ষেত্রে প্রবলেম হয়, যদি কোনোভাবে আপনারা ম্যানেজ করতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু আরেকটা বিষয় যে আপনাদের যে মার্কশিটটা আছে, মানে রাজশাহী ইউনিভার্সিটি থেকে যে মার্কশিটটা প্রোভাইড করে, সেটা কিন্তু আমাদের কিন্তু ওই একাডেমিক ট্রান্সক্রিপ্টের মতোই, অনেকটাই একই রকম। সেক্ষেত্রে আপনারা সেটা যদি ফটোকপি করে একদম সিল থাকে, ভার্সিটির সিল দেয়, ভেরিফাই করে সিল থাকে, অরিজিনাল সিল থাকে, সেটাও কিন্তু আপনারা ইভ্যালুয়েশনের জন্য ব্যবহার করতে পারবেন। তবে এই বিষয়টা আমি একদম শিওর না। আমি জাস্ট ভেরিফিকেশন যে 2F যে ফর্ম, যেটা 2F ফর্মে এক জায়গায় পড়েছিলাম যে আপনারা একাডেমিক ট্রান্সক্রিপ্ট ব্যবহার করতে পারবেন, বাট সেখানে
একাডেমিক ট্রান্সক্রিপ্ট ব্যবহার করতে পারবেন, সাথে হচ্ছে বা মার্কশিটও ব্যবহার করতে পারবেন, কিন্তু সেখানে অরিজিনাল সিগনেচার থাকতে হবে। তো সেখানে আমি যখন ট্রান্সক্রিপ্টটা পাঠাই তখন কিন্তু আমি ইনফরমেশন পেয়েছিলাম যে শুধুমাত্র একাডেমিক ট্রান্সক্রিপ্টই লাগবে, মার্কশিটটা হলে হবে না। যদিও বা হয় তাহলে মেইনটাই পাঠাতে হবে। তো আমি কিন্তু সেই ভয়টা থেকেই হচ্ছে আমি মেইন একাডেমিক ট্রান্সক্রিপ্ট বানাই এবং মেইন কপিটাই পাঠাই, যেহেতু সেখানে মেইন কপি লাগে। তো আমি আমার মার্কশিটটার মেইন কপি পাঠাতে চাই নাই, তাই সেজন্য হচ্ছে একাডেমিক যে ট্রান্সক্রিপ্ট সেটার বানিয়ে মেইন কপিটাই আমি পাঠিয়ে দিয়েছিলাম। তো এটা আপনাদের ব্যাপার আসলে, যে আপনি রিস্ক নিয়ে হচ্ছে ফটোকপি করে দেন হচ্ছে অরিজিনাল সিল নিয়ে পাঠাবেন, নাকি একাডেমিক ট্রান্সক্রিপ্ট বানিয়ে হচ্ছে দেন হচ্ছে সেটা ভেরিফিকেশন বা ইভালুয়েশনের জন্য পাঠাবেন। তো আমি মনে করি হচ্ছে অনেকের যে প্রশ্নটা ছিল মার্কশিট কিভাবে তুলবেন সেটা হচ্ছে জানা হয়ে গেছে, এর উত্তরটা জানা হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।